ঘরের পাশেই কাঠা দুয়েক জমিতে লাগানো হয়েছে চুই ঝাল। উঠানের সামনে এক চিলতে জমিতে বেগুন, কচু, গোলালু ও হলুদ। দক্ষিণে আছে মেটে আলু, ঘি কাঞ্চন সহ নানা ধরনের শাকসবজি। বাড়ির আঙিনাকে ছোট ছোট অংশে ভাগ করে মৌসুম ভিত্তিক বিভিন্ন শাকসবজির চাষ করছেন এক নারী। দেশে এখন হাইব্রিড বা উচ্চ ফলনশীল বীজের ছড়াছড়ি। তার মধ্যেই খুলনার লক্ষ্মীরানী মণ্ডলের ব্যতিক্রমী উদ্যোগের জয় জয়কার। নিজেই দেশীয় বীজ সংগ্রহ ও সংরক্ষণ করে চাষাবাদ করছেন। পাশাপাশি অনেক নারীকে শেখাচ্ছেন কিভাবে বীজ সংরক্ষণ করতে হয়। তার সংগ্রহে আছে দেশীয় শাকসবজি, ফুল ফল, ধান ও ঔষধি গাছের প্রায় ৩৬৮ প্রজাতির বীজ। আমি আমার বিয়ের পরে আমার স্বামী তো এই কাজ করতে পারে না, এই সমস্ত কাদার কাজটা মূর্তির কাজ করে। তারপরে আমি দেখলাম যে আমার বাড়িতে জায়গা জমি আছে, খালি খালি এই বাজারেতে এই মানে হাইব্রিড তরি তরকারি রাসায়নিক সার দিয়ে তৈরি করা এই খালি খালি কেন আমরা কিনে এনে খাবো, পয়সা নষ্ট করবো। তারপরে আমি শুরু করলাম বাড়ি লাগানো একটা দুটো করি যে কোনো কিছু হয় কিনা। আমার তো বাড়ি অনেক জায়গা আছে। আর বিশেষ করে আমি আমার বিয়ের আগে আমার বাবা বলতো যে এই মানে সারের কোনো জিনিস না খাই ফেললে তোমরা খাবা না। খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের ঝড়ভাঙা গ্রামের বাসিন্দা লক্ষ্মীরানী মণ্ডল। বৃহত্তর খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে তার কাছ থেকে বীজ নিয়ে যায়। বীজ সংগ্রহের পাশাপাশি এই বীজ দিয়েই চলে লক্ষ্মীর সারা বছরের অন্ন সংস্থান। বীজ কিনতে গেলে আমার কেনার মতন সামর্থ্য না, যে আমি প্রতি বছর এই হাইব্রিডের তো বীজ রাখা যায় না। ও তো প্রতি বছর বাজার থেকে বীজ নিতে যায়, আর তাতে অত্যন্ত রাসায়নিক সার লাগে। আমার এই সার দেওয়া মানে জিনিস আমার পছন্দ না কোনোদিনও। আর এ খালিও তো ক্ষতি, ভালোও লাগে না। তাইতে আমি এই বাড়ি তারপরে আমি এই কিছু কম্পোস্ট করলাম যে এই সার দিয়ে গাছগাছালি লাগাবো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্বামী স্বপন কুমার রায়ের অভাবের সংসারে সম্পদ বলতে ৬১ শতকের বসতভিটা। অভাবের তাড়না আর প্রয়োজনের তাগিদে লক্ষ্মীরানী মণ্ডল নিজের বসতভিটাকেই গড়ে তুলেছেন নিজের খাদ্যের উৎস হিসেবে। বীজ আমি আমার বীজ রাখতে লাগলাম যে পাখি গেলে ভালো পাখি গেলে বীজ তুলে আমি মানে ৪-৫টা রৌদ্র দিয়ে এই প্যাকিং করে ওই ডিরামের ভিতরে রাখি। ডিরামের ভিতরে রেখে তাই মোকাটকাই রাখি। বছর জুড়ে তার এই চলমান কৃষি বিপ্লবের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বীকৃতি। একসময় দেশীয় বীজ হারিয়ে যাচ্ছে এবং হাইব্রিড বীজের প্রচলন দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষ এখন আর কষ্ট করে বীজ রাখতে চায় না, মানুষ প্যাকেটজাত বীজের প্রতি আকর্ষণ বেশি এবং এতে ফলন বেশি হয়। পক্ষান্তরে আমরা এবং লক্ষ্মীরানী মনে করে যে দেশীয় বীজ যদি চাষাবাদ করা হয় তাহলে কীটপতঙ্গ, সার, কীটনাশক সবই কম লাগে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিটা কম হয়। আধুনিক প্রযুক্তি আর প্রাকৃতিক কৃষির যে মেলবন্ধন লক্ষ্মীরানী মণ্ডল ঘটিয়েছেন তা দেশের কৃষিতে অনন্য এক বিপ্লব। হাইব্রিড ফসলের বদলে খাঁটি দেশীয় সবজির স্বাদ পেতে এমন উদ্যোগ ও সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি। পিন্টু রঞ্জন অর্কের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।